গুরুত্বপূর্ণ একটা টপিকস ডোমেন রেঞ্জ। খুবই ভয়ঙ্কর একটা বিষয় স্টুডেন্টদের কাছে। ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ডোমেন রেঞ্জ। এই ডোমেন রেঞ্জের ডোমেন যে বিষয়টা আছে, এই বিষয়টা ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় খুবই ভয়ঙ্কর একটা বিষয় স্টুডেন্টদের কাছে মনে হয়। আমি খুবই সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে কিছু লেখা আছে, লেখাগুলো দেখে অন্যরকম মনে হতে পারে, কিন্তু এই টোটাল বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে ডোমেন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। তো শুরু করা যাক। প্রথমে একটা ফাংশন লিখেছি, ফাংশনটা একটু খেয়াল করো। এফ অফ এক্স একটা ফাংশন, ফাংশনটা কিসের মধ্যে? রুট, সাম। সামের পরিচয় কিন্তু আমি নিচে দিয়েছি। সাম হচ্ছে চলক সহ রাশি, চলক থাকা লাগবে, ঠিক আছে? কিছু বাই সাম মানে যে কোনো কিছুর নিচে সাম থাকতে পারে, লগের পরে সাম থাকতে পারে, আবার লনের পরে সাম থাকতে পারে। সাম বলতে চলক সহ যে কোনো একটা রাশি। তো রুটের মধ্যে কোনো কিছু থাকলে গ্রেটার দেন ইকুয়াল 0, কোনো কিছু নিচে সাম থাকলে সাম নট ইকুয়াল 0। লগ, এই যে লগের পরে সাম থাকলে সাম জাস্ট গ্রেটার দেন 0, এখানে ইকুয়াল হবে না, গ্রেটার দেন 0, সাম গ্রেটার দেন 0। লনের পরে কিছু থাকলেও সাম গ্রেটার দেন 0, এগুলো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। 1/√ সাম, এখানেও সাম গ্রেটার দেন 0। এখন বিষয়টা হলো আর অনেক রকমের ফাংশন আছে। চিন্তা হতে পারে যে স্যার এখানে 1 2 3 4 5, এই 5 প্রকারের ফাংশন পারলে কি সব ডোমেন হয়ে যাবে? ইনশাআল্লাহ হয়ে যাবে, কারণ এই 5টার নিয়ম জানা লাগে। আর এই 5টার বাইরে যেগুলো থাকবে সবগুলোর একটাই রুলস, সেগুলো সব কিছুর ডোমেন হবে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আমি একটু উদাহরণ সহ দেখাই, তাহলে তোমরা আরেকটু ভালো ক্লিয়ার হবা। যেরকম আমি একটা বিষয় দেখাই, একটা ফাংশন আমি লিখতেছি, সবাই দেখো। এফ অফ এক্স সমান 3x প্লাস 7/2। এখন মূল কাজটা কি হবে? এই ফাংশনটার ডোমেন কি হবে? তো এই ফাংশনটার ডোমেনটা নির্ণয় করতে হলে তোমাকে যে কাজটা করা লাগবে, প্রথমে দেখা লাগবে এটা কোন ফাংশনের সাথে মেলে, কয় নাম্বারের সাথে মেলে। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। একটা ভগ্নাংশ টাইপ, রুট নেই 1 নাম্বার হবে না, লগ নেই 3 নাম্বার হবে না। তার মানে তুমি আইডিয়া করতে পারো 2 নাম্বার হবে, কিন্তু আসলে এটা 2 নাম্বারের সাথে মেলে না। ভালো করে খেয়াল করো, এখানে লিখেছি কিছু বাই সাম, মানে সাম মানে কিন্তু চলক সহ রাশি। দেখো তো নিচে কি চলক সহ রাশি আছে? এটা কি 2 নাম্বারের সাথে মেলে? এটা একটার সাথেও মেলে না। তাহলে কি হবে? ডোমেন হবে না? অবশ্যই হবে। যদি এই 5টার সাথে কোনোটার সাথে না মেলে, তাহলে অবশ্যই তুমি মনে রাখবা এইটার ডোমেন হবে আর, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, যেটাকে আর লেখা যায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত লেখা যায়। মূল যে বিষয়টা, যদি এই 5টার সাথে না মেলে তাহলে আমাদের ডোমেন হবে রিয়েল নাম্বার আর, -ইনফিনিটি থেকে ইনফিনিটি, অসীম থেকে অসীম পর্যন্ত। আমি আরো একটা ফাংশন লিখতেছি, এফ অফ এক্স সমান e⁴x। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে e⁴x এটার ডোমেন কি হবে? টেনশনের কিছু নাই, দেখো 5টার সাথে মেলে কিনা। স্যার রুট নেই, ভগ্নাংশ নেই, এটা কিন্তু ভগ্নাংশ। রুট নেই, ভগ্নাংশ নেই, লগ নেই, লন নেই, নিচেও রুট নেই, কোনো কিছু নেই। কোনোটার সাথে মেলে? একটার সাথেও মেলে না। যেহেতু মেলে না, তাহলে এটার ডোমেন অবশ্যই রিয়েল নাম্বার হবে আর -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। কি হবে? -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। তো এখন বিষয়টা হলো, আমরা হয়তো একটু আইডিয়া পেয়েছি যে ডোমেন বিষয়টা কতটা সহজ। এই 5টা জিনিস তুমি মনে রাখতে পারলে ডোমেন খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। এবার চলো এই 5টা জিনিসের মধ্যে আমি একটা উদাহরণ দেখাই। এখানে একটা কাজ করা হয়েছে, সবাই দেখো। এফ অফ এক্স সমান √x - 3। তো এটা কি আছে? রুট আছে। রুট থাকলে কয় নাম্বার নিয়ম? এটা রুটের নিয়ম। আমি কি শিখেছি? রুটের মধ্যে সাম আছে, এই সাম গ্রেটার দেন কি 0। চিন্তা করার কিছু নাই, এখানে কি লিখবা? এরকম লিখবা x - 3 গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য
এফ অফ এক্স সংজ্ঞায়িত। জাস্ট এনাফ, আমি তো মুখস্থ করেছি। রুটের মধ্যে কোনো কিছু থাকলে সাম গ্রেটার দেন 0, রুটের মধ্যে যে সামটা থাকবে সাম গ্রেটার দেন 0। সামের পরিচয় কি? সাম চলক সহ রাশি, চলক সহ রাশি হওয়া লাগবে। তাহলে এখানে x - 3 গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য f অফ x কি হবে? সংজ্ঞায়িত। খুবই সহজ একটা বিষয়। দেখো রুটের মধ্যে যেটা আছে, রুটের মধ্যে x - 3 আছে, x - 3 গ্রেটার দেন 0 ধরে নিলাম। এইবার অতএব পক্ষান্তর যদি করি x - 3 গ্রেটার দেন ইকুয়াল 0, x গ্রেটার দেন ইকুয়াল 3, 3 ওই পাশে পক্ষান্তর করে দিলাম। এখানে আহামরি কোনো ঝামেলার বিষয় নাই। এবার আমরা ডোমেনটা লিখব d অফ f সমান x যেন x বিলংস টু r, কমা দিয়ে x গ্রেটার দেন ইকুয়াল 3। কত সহজে ডোমেন নির্ণয় করা যায়, চিন্তা ভাবনা বাদেই। আমার বিশ্বাস অনেকেই এই ব্যাপারটা বুঝেছো। আমি যেটা মুখস্থ করতে পারি যে রুটের মধ্যে কোনো কিছু থাকলে সাম গ্রেটার দেন 0, কিছু বাই সাম, সাম নট ইকুয়াল 0, লগের পরে সাম থাকলে সাম গ্রেটার দেন 0। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি, এগুলো কিন্তু সংজ্ঞায়িতর ব্যাপার। কিরকম সংজ্ঞায়িতর ব্যাপার? এই যে সাম, রুটের মধ্যে কোনো কিছু কিন্তু যাই থাকুক না কেন গ্রেটার দেন ইকুয়াল 0 মানে পজিটিভ হওয়া লাগবে। 0 সমান অথবা 0 থেকে বড় হলে এটার হিসাব নিকাশ আমরা ম্যাথমেটিক্সে করতে পারি। তাহলে অসংজ্ঞায়িত একটা ব্যাপার আছে। কিছু বাই সাম, সাম নট ইকুয়াল 0, নিচে কোনো কিছু 0 হওয়া যাবে না। কোনো কিছুর নিচে 0, কিছুর নিচে 0 থাকলে সেটা অসংজ্ঞায়িত, এই জন্য সাম নট ইকুয়াল 0। খুবই সহজ একটা ব্যাপার। লগ বা লনের পরে, লগ এবং লনের পরে যাই থাকুক সেটা গ্রেটার দেন হতে হবে। 0 হলেও কিন্তু লগ 0, লন 0 এগুলো ক্যালকুলেটরে হিসাব নিকাশ করে দেখবা এদের কোনো মান নেই। সেজন্য এটা কি হবে? 0 থেকে, লগের পরে যেটা থাকবে 0 থেকে বড় হতে হবে। লগের পরে, লনের পরে যেটা থাকবে সেটাও 0 থেকে বড় হতে হবে। এই যে এখানে নিচে 0 হওয়া যাবে না, কোনো কিছুর নিচে 0 থাকলে 0 হওয়া যাবে না, এই জন্য এই সামটাও 0 থেকে বড় হবে। এই বিষয়গুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা খুব সহজেই ডোমেন যে টপিকসটা ওইটা কিন্তু খুব সুন্দরভাবে ঠিক করতে পারবো। আমি তোমাদের একটা লগের ডোমেন দেখাই। f অফ x সমান log 3x - 2, এই ডোমেনটা বের করতে বলছে। ভালো করে খেয়াল করো, এটা একটা ডোমেন, এই ডোমেনটা বের করতে বলছে। তাহলে ভয়ের কিছু নাই। লগ, এই যে 3 নাম্বার ফাংশন, লগের ফাংশন, লগের পরে সাম থাকবে, যেই সামটা থাকবে সেই সামটা কি হবে? গ্রেটার দেন 0। দেখো তো লগের পরে সামটা কি? 3x - 2, লগের পরে সামটা কি হবে? 3x - 2। তাহলে এখানে 3x - 2 গ্রেটার দেন ইকুয়াল 0, সরি গ্রেটার দেন, বা 3x গ্রেটার দেন 2x গ্রেটার দেন 2/3 এর জন্য আমাদের ফাংশন f অফ x কি হবে? সংজ্ঞায়িত হবে। তাহলে সংজ্ঞায়িত যদি হয় তাহলে এটা ডোমেন কিন্তু আমি অনায়াসে লিখতে পারছি। এটা ডোমেন আমি কি লিখতে পারবো? যে ডোমেনটা হবে কেমন? এই ডোমেনটা আমরা খুবই সহজেই কিন্তু লিখতে পারবো। এটা ডোমেনটা দেখো আমি এখানে লিখলাম উপর দিয়ে d অফ f সমান x যেন x বিলংস টু r, কমা দিয়ে এই যে x গ্রেটার দেন 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে ডোমেন বেড়ে গেল। খুবই সিম্পল একটা ব্যাপার। যেরকম ফাংশন সেরকম কাজ, যদি 5টার একটাও না মেলে বাস্তব সংখ্যা। দিস ইজ ডোমেন নির্ণয়ের একটা রুলস। খুবই সহজ সিম্পল একটা টপিকস। এই ডোমেনের দ্বিতীয় ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবা। পরবর্তী ক্লাসে আমি ডোমেনের আরো বিশদ আলোচনা নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।